আজ 5 বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরলেন। বাড়ির সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না কারণটা একটু পরেই বলতেছি। দেশে ফিরে আমার স্বামী আমাকে বলতেছে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? তুমি এমন করে বসে আছো কেন? আমি বললাম, না কোনো সমস্যা নাই, তুমি রেস্ট নাও, আমি একটু পর আসতেছি। আমি তার জন্য যখন পানি নিতে যাচ্ছিলাম, আমার পায়ে একটু ব্যথা ছিল, যার কারণে আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। এই ব্যাপারটা আমার স্বামীর চোখে পড়ে। তখন সে আমাকে ডেকে নিয়ে বলে, আচ্ছা কি হয়েছে তোমার পায়ে, তুমি এভাবে হাঁটছো কেন? আমি তখন বললাম, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছিল। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো এখন অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুম শেষ হলে বিকালে উঠে দুজনে মিলে ঘুরতে যাব। এই কথা বলে সে ঘুমিয়ে পড়ে। এর 3-4 ঘন্টা পরে আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে বলতেছে, শোনো, তুমি সুন্দর শাড়ি আর গহনাগুলো পরে রেডি হবা, আমরা একসাথে বের হবো। তখন আমি একটু হেসে উত্তর দিলাম, আরে এত শাড়ি গহনা আমি কোথায় পাবো? আমার তো মাত্র 3-4টা 3 পিস যেগুলো আছে আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বললো, মজা করবা না একদম আমার সাথে, যেটা বলছি সেটাই করো। আমিও তখন জবাব দিলাম, কেন তোমার সাথে আমি মজা করতে যাব? যেটা সত্যি আমি তো সেটাই বলছি, আমার যা যা জিনিস আছে আমি তো সেটাই বলবো। তখন আমার স্বামী বলতেছে, কেন? আমি তো প্রতিবার 4-5 মাস পর পরই মায়ের কাছে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য টাকা পাঠাই। প্রতি মাসে মাসে আমি তোমার জন্য এক্সট্রা 2000 টাকা দিই কাপড় চোপড় বানানোর জন্য। আর তাছাড়া গত 2 মাস আগেও তো আমি আমার কাছে 1 লক্ষ টাকা পাঠাইছি যাতে তুমি গহনা রেডি করতে পারো। এসব কোথায় গেল? তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম, শোনো, আমার এসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলতেছে, ফোনে কোনো সময় জিগাইলে তো বলতে তোমার সবই আছে, তাহলে এসব জিনিস কোথায় গেল? এত সময় নিজের স্বামীর সাথে গরম গলায় কথা বলেও শেষমেশ নিজে কান্নাটা ধরে রাখতে পারিনি। আমি কান্না করতে করতে তাকে বললাম, শোনো, তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি। পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি ওনাকে এসে সামনে সামনে জিজ্ঞাসা করতে পারো। সাথে সাথে আমার স্বামী শাশুড়িকে ডেকে পাঠালো। মুহূর্তের মধ্যে আমার শাশুড়িও এসে হাজির। এসে উনি জোর গলায় বলতেছে, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি? বউ কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে? এমন করতেছিস কেন? আমার স্বামী তখন উল্টে তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, বলো তো, আমার বউয়ের গয়নাগুলা কোথায়, কাপড় চোপড় কোথায়, ওর জন্য এত এত টাকা পাঠাইতাম, জিনিস পাঠাইতাম, এগুলো কোথায়? ওর কোনো জামা কাপড় নেই কেন? আমি আজকে এত বছর পর দেশে আসছি, তারপরে ওর গায়ে এরকম নোংরা কাপড় কেন? মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি চুপ হয়ে গেল। শাশুড়ি মুখ থেকে তখন কোনো কথাই বেরোচ্ছিল না। তখন আমার স্বামী এক প্রকার উত্তেজিত হয়ে বলল, কি হইলো মা, তুমি এখনো কোনো জবাব দিচ্ছ না কেন? আমি তখন বললাম, শোনো, তোমার মা আর কি উত্তর দিবে? আমি বলতেছি তুমি সব শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমার উপর অনেক অত্যাচার করছে, যেটা বলার মতো না। আমার কাজে যদি কোনো ভুল হতো তাহলে সাথে সাথে তোমার মা আর বোন আমার সাথে অত্যাচার শুরু করে দিত। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার থেকে অনেক ছোট, আর ওর কিভাবে এত সাহস হয় আমার গায়ে হাত তোলার? আর বাকি থাকলো গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে তুমি আমার জন্য যে 1 লক্ষ টাকা পাঠাইছো, সেই টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনছে। তোমার বোনকে জিজ্ঞাসা করে দেখো, ও তো তোমার সামনেই আছে, আর আমি ওইখানেই আছি। আমি মিথ্যা বলছি কিনা ও বলুক। আর প্রতি বছর বছর যখন ঈদ আসতো, তখন আমাকে ওই বাড়িতে ফেরিওয়ালারা মাথায় করে যে কাপড় নিয়ে আসতো, ওইখান থেকে 200-300 টাকা দামে 3 পিস কিনে দিত। তোমার মা বলতো, ইস, আমার ছেলে এত কষ্ট করে কামাই করতেছে। তোমার বোন বলতো, আরে আমার ভাইয়ের কামাই, তোকে বসে বসে খাওয়াবো, এত শখ, তোকে এত কিছু দিব ভাবছিস? একদমই না। পারলে তুমি তাদের থেকে শুনো, ওরা তো আমার সামনেই আছে। আর তখন তুমি বলতেছিলে না যে আমি এইভাবে হাঁটছি কেন, আমার পায়ে কি হয়েছে? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্নাটা একটু খারাপ হয়েছিল, রান্নাটা খেতে ভালো হয় না। তখন তোমার মা ওই গরম কড়াইটা আমার পায়ের উপর ছুঁড়ে ফেলে দেয়। আর তুমি তো সবসময় বলতে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আসলে এটা তো বুঝতা না যে তোমার মা আর বোন আমাকে কোনো সময় কথাই বলতে দিত না। আমি কত চেষ্টা করতাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু ওরা দিত না। এসব কথা শুনে আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বউ যা বলতেছে এসব কি সত্য? এটা শুনে শাশুড়ি তার কোনো উত্তরই দিতে পারে না, কারণ ওনার মুখে কোনো জবাব ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছো? ওকে কাজের মেয়ে বানিয়ে রাখছো এই বাড়ির, কেন? উত্তরটা দাও। তখন আমার শাশুড়ি বলতেছে, বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমার ননদও গিয়ে বলতেছে, ভাইয়া, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনোই হবে না। এই অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমি তাকে শান্ত করে বললাম, শোনো, যা হবার তা তো হয়ে গেছে, এখন তুমি শান্ত হও। তখন আমার শাশুড়ি আর ননদ আমাকে রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমার স্বামী তখন আমাকে বলে, শোনো, আমার অনেক ভুল হয়েছে, তোমাকে আমি এইভাবে একা রেখে গেছি। তখন আমি তাকে বললাম, তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাইছো? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা দাবি করি, সেটা কি রাখবা? তুমি আর কখনো বিদেশে যাবা না, যাই হোক না কেন, তুমি দেশেই থাকবা। তখন আমার স্বামী আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাকে একা রেখে কোথাও যাবো না। সে আরো বললো, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন তোমার কি কি নাই সেটা বলো, আমরা দুজনে মার্কেটে গিয়ে সব কেনাকাটা করবো, ঘোরাঘুরি করবো, মজার মজার খাওয়া দাওয়া করবো। আসলে যারা প্রবাসীর বউ, তাদের তো এমনিতে কষ্টের কোনো শেষ থাকে না, আর যদি শ্বশুর বাড়ি এরকম খারাপ হয় তাহলে তো জীবনটাই শেষ।